আজ থেকে বাসায় একটানা 3 দিন নিরামিষ। সকালে করেছিলাম রুটি, সাথে ছিল আম। দুপুরে মিক্সড সবজি, ছোলার ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি। নিরামিষ খেতে অত পছন্দ না করলেও এই যে একাদশীর এই কয়েকটা দিন নিরামিষ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তার থেকে বেশি ভালো হয় কেউ যদি রান্না করে দেয়, কারণ রান্না করতে গেলে বেশ ঝামেলায় পড়তে হয় কী দিয়ে কী রান্না করব। তো সকাল সকাল উঠে আজকে করছিলাম রুটি, গোলা রুটি। কয়েকটা এইভাবে হালকা হালকা তেল দিয়েও ভেজে নিয়েছি, আবার কয়েকটা শুকনো খোলায়ও ভেজে নিয়েছি। এখন আর সকাল সকাল অন্য কোনো কিছুই রান্নাবান্না করব না, আম কেটে নেব, তারপর খাওয়া দাওয়া করে তন্না সোনাকে নিয়ে স্কুলে যাব, তারপর এসে বাকি রান্নাবান্না করব। অনেক দিন পর গোলা রুটি করছি, বলা যায় অলসতা, আবার সময়ের অভাবেও করা হয় না। এই যে তাকে ডেকে ঘুম থেকে তুললাম, যেদিন স্কুল থাকে একদমই ঘুম থেকে উঠতে চায় না। আর যেদিন স্কুল থাকে না, মানে শুক্র শনিবারে, ওই দিন দেখা যায় ভোরে ঘুম থেকে উঠে বসে থাকে, খেলনাপাতি নিয়ে বসে পড়ে। আর এমনিতেও প্রতিদিন স্কুলে যাওয়ার আগে মানে ঘুম থেকে উঠেই খেলনাপাতি নিয়ে বসে 30-40 মিনিট খেলতেই থাকে, তারপর তার পিছনে দৌড়াতে হয়। দাঁত ব্রাশ করো, ড্রেস পরো, খাবার খাও, কোনোটাই তো করতে চায় না। যাই হোক, চলুন খাবার দাবার খেয়ে তন্না সোনাকে স্কুল থেকে নিয়ে আসি, তারপর বাকি কাজকর্ম করব। একটু হাতে টাইম আছে, বসে চুলটা শুকিয়ে নিচ্ছি, কারণ ভেজা চুল বাঁধলে আমার ভীষণ খারাপ লাগে, অনেক গরমও লাগে। তো তারপর স্কুল থেকে আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে এখন রান্না বসাচ্ছি দুপুরের জন্য। সকালে তো কিছুই করা হয়নি। ছোলার ডাল গতকাল রাত্রেই ভিজিয়ে রাখছিলাম, ছোলার ডাল আজকে করা হবে একটু ঘন করে। ছোলার ডাল বড়া করে আলু দিয়ে তরকারি করব, মিক্সড সবজি, বেগুন ভাজি, এই তো। এই হলো আজকে দুপুরে রান্না বান্না, অনেক কিছুই। আর নিরামিষ যখন রান্না করি একটু বেশি পদ করতেই হয়, তা না হলে আর হয় না। তো প্রথমে বেগুনটা ভাজি করে তারপরে মিক্সড সবজিটা বসিয়ে দেবো। প্রেশার কুকারে সিটি দিলে ভালো হতো ছোলার ডালটা, কিন্তু দেয়া হয় না। প্রেশার কুকার যদিও আছে, আমি প্রায় বছর খানেক তারও বেশি মনে হয় ইউজ করি না। অনেক টাইম লাগছে, প্রায় 1.5 ঘন্টার মতো টাইম লাগছে সিদ্ধ হতেই। আর ভালো করে সিদ্ধ না হলেও কিন্তু ডালটা খেতে ভালো লাগে না। শুকনা মরিচ, পাঁচফোড়ন আর হলো আদা দিয়েছিলাম তেলে। এই সবজিটা আর অন্য কোনো মশলাপাতি দেবো না, আমি এইভাবেই রান্না করি। আর আজকে বেশি একদম যে শুকনা শুকনা ওরকমই করবো না, হালকা ঝোল করে রান্না করব। তো নামানোর আগে সামান্য একটু চিনি অ্যাড করেছিলাম। একটু মশলা বাটতে হবে, তো সবজিটা নামিয়ে তারপর একটু মশলা বেটে নিয়েছিলাম। ওই ধনিয়া, তারপর জিরা, কাঁচামরিচ, আদা একসাথে, যেটা ছোলার ডালেও ব্যবহার করা যাবে, আবার ডালের বড়া যে তরকারি ওটাও করা যাবে। তো তেলে হলো শুকনা মরিচ, তারপর গোটা গরম মশলা, তারপর পাঁচফোড়ন, সব কিছু ফোড়ন দিয়ে ওই যে মিক্সড যে পেস্টটা করেছিলাম ওইটা দেওয়ার পর একটু হলুদ দিয়েছি, দেখলাম যে ডালে একটু হলুদ কম আছে। তো তেলের উপর দিলে দেখা যায় পরে দিলেও আর গন্ধটা আসে না। এইখানে একটু কাঁচামরিচ কুচি দিতে চেয়েছিলাম, তো ভাবলাম ওই যে গালে যদি আবার পরে তন্না শোনার ও আবার খেতে পারবে না। তো এর জন্য হলুদ আর লবণ দিয়ে নর্মাল যেভাবে করি ওইভাবে মিক্সড করে নিলাম। ডালটা কিন্তু হয়ে গেছে। একটু ঘি, সামান্য একটু চিনি অ্যাড করেছিলাম। নিরামিষ যে কোনো রান্নায় ঘি একটু অ্যাড করলে নামানোর আগে দেখা যায় খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছে, আজকে ডালের পরিমাণটা একদমই কম রেখেছিলাম। দেখা যায় এই যে ডালের বড়া তরকারি করলে তরকারিতে যে বড়াগুলো দেওয়া হয় এগুলো খেতে অত ভালো লাগে না, একদম যেগুলো ভাজি করে রাখা হয় গরম গরম ওই ভাজিগুলো খেতে ভালো লাগে। এর জন্য কম করেই করেছিলাম, কিন্তু তন্নাশোনা বেশ অনেকগুলো খেয়ে নিয়েছে। তরকারিতে যেগুলো দেবো ওইগুলো একটাও খাবে না, ওই যে একটু ঝাল হবে এর জন্য সে মুখেই দেবে না। শুকনা মরিচ, তারপর জিরা, গোটা গরম মশলা সব কিছু ফোড়ন দিয়েছিলাম, আর এই যে যে মশলাটা করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর এক্সট্রা কোনো মশলা দিতে হবে না, হলুদ লবণ ছাড়া। ব্যাস আস্তে আস্তে করে কষিয়ে রান্না করে নেবো। ঝাল ঝাল করে রান্না করলে ভালো হতো, কিন্তু আর করছি না, কাঁচামরিচ দিয়েই করব। ব্যাস এই রান্নাটুকু হলেই রান্না হয়ে যায়। এখন ওই প্রায় 3টার মতন বেজে গিয়েছে। আজকে ডাল রান্না করতে করতে আমার সময় বেশি লেগে গেছে। যদি প্রেশার কুকার সিটি দিতাম তাহলে খুব সহজে হয়ে যেত, এতটা সময় লাগতো না। তো আগে কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম, এখন আবার কয়েকটা দিয়ে দেবো, ব্যাস তাহলেই রান্নাবান্না কমপ্লিট। ফ্রেশ হব, খাবার খাবো, রেস্ট করব। এখন ভীষণ ক্লান্ত, ক্ষুধাও লেগে গেছে। ওই যে সকালে একটু রুটি খেয়ে গিয়েছে, আসার পর আর খাওয়া দাওয়া করা হয়নি। তো তন্না সোনাকে একটু খাবার খাইয়ে তারপর খাবার খাবো। এই যে চলুন যা যা রান্নাবান্না হলো। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন।